আজকে দেখো, আজকে মক টেস্ট নাম্বার 13, আর আজকে ম্যাথ, রিজনিং অ্যান্ড জিকে দিয়েছি, টোটাল 25 কোশ্চেন দিয়েছি। আর ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ঠিক আছে, একটু বড় হয়ে যায়। 25 আর কোশ্চেনটা বুঝিয়ে দিতে একটু টাইম লেগে যায়, তার জন্য টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে, ঠিক আছে। এটা আমি ট্রাই করবো কোশ্চেনটা কমিয়ে আনার, তাহলে টাইমিংটাও ঠিকঠাক হয়ে যাবে 30 মিনিটের মধ্যে। বাট একটু বুঝিয়ে দিতে টাইম লেগে যায়, ওই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি কোশ্চেন কিছু কমিয়ে টাইমটা ঠিক অ্যাডজাস্ট করে নেব, 30 মিনিট, 25 মিনিট, 30 মিনিটের মধ্যে আনবো, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর প্রত্যেকটা মক টেস্টই খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ, সব মক টেস্টে কোশ্চেন দিচ্ছি আমি, তো তোমরা ভালো করে ট্রাই করো। আর মক টেস্টগুলো যারা যারা দেওনি আগের মক টেস্টগুলো, তো তোমরা প্লিজ মক টেস্টগুলো দিয়ে এসো, ঠিক আছে। সবগুলো মক টেস্টে অ্যাটেন্ড করো, আর না ভুলে 2-3 বার করে দিয়ে একটা মক টেস্ট, ঠিক আছে। তো জিকে অ্যান্ড ম্যাথ অ্যান্ড রিজনিং সবগুলোই স্ট্রং হয়ে যাবে আস্তে আস্তে। আর শর্ট ট্রিক্স প্রত্যেকটা মক টেস্টে আমি দিয়েছি ম্যাথ অ্যান্ড রিজনিংয়ে, তো তোমরা দেখে নিও। আর আজকে মক টেস্টটা দেখো, ঠিক আছে। তোমরা যেটা বলছি ওটাই, যে মক টেস্টগুলো সলিউশন করার, মানে সলিউশনটা আমি যে দিয়েছি তার আগে তোমরা আগে দেখে নিও, নিজে ট্রাই করো, তারপরে সলিউশনটা দেখো। যে নেক্সট দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়েছে, একটা রিজনিং দিয়েছে, তো রিজনিংটা তোমরা ভালো করে ট্রাই করো। এটার জন্য তোমাদের আমি একটা কথা বলি, যে তোমরা যে রিজনিং দিচ্ছ আর ম্যাথ দিচ্ছ, তো তোমরা একটা টাইম ফিক্সড করে নিও রিজনিংয়ের জন্য। এই যেমন এই টাইপের রিজনিংটার জন্য তোমরা 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড ট্রাই করো, না হলে সলিউশনটা দেখে নিও, ঠিক আছে। এই যে টাইপের রিজনিং এটা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো 11 থেকে 140, ঠিক আছে। 11 থেকে 140 গুণগুলো আসবে না, ভাগগুলো আসবে না, ঠিক আছে। তো এটা কী করতে লাগবে, 144, এটা 12 স্কোয়ার, এটা তোমাদের বুঝতে লাগবে। তো 11 পরে কী আসে, 11 + 1 করলে কী আসবে, 12 আসবে। তো 12 স্কোয়ার, 15 আছে, 15 + 1 করে দাও 16, 16 স্কোয়ার কত, 256, ঠিক আছে, 256। দেখো অপশন নাম্বার বিতে আছে, অপশন নাম্বার বিতে আছে, হ্যাঁ। তো তোমরা স্কোয়ার অ্যান্ড কিউব মুখস্থ রেখো। নেক্সট দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কে পরাজিত হন। অ্যাট ফার্স্ট পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, এটা তোমাদের জানতে লাগবে, ঠিক আছে। তোমার পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন, হিমু পরাজিত হন। যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, এই আকবর আর হিমুর মধ্যে, আকবর আর হিমুর মধ্যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, আকবর প্লাস হিমু। তো এই যুদ্ধে হিমু পরাজিত হন। তোমাদের সব ডিটেলসগুলোকে জানতে লাগবে, ঠিক আছে, না জানলে বুঝবে না। আর এই দ্বিতীয় পানিপথের যে যুদ্ধটা, এটা কত সালে হয়, পানিপথের অ্যাটলিস্ট 3টে ওয়ার হয়, ঠিক আছে, 3টে যুদ্ধ হয়। তো ফার্স্ট হয় 1526, সেকেন্ড যেটা এই যে কোশ্চেন দ্বিতীয়, ওটা 1556, আর তৃতীয় একটা আছে তো 1761, ঠিক আছে। 3টে ওয়ার হয়, 3টে তোমরা মনে রেখো, ঠিক আছে, সালগুলো মনে রেখো। এইটা এসেছে 1556, দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় 1556, হ্যাঁ। তো নেক্সট দেখো, দেখে নাও, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়, 1561, 1190, 1191, 1192 বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তো তরাইনের যুদ্ধ হয় দুটো, হ্যাঁ, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্ট হয় 1191 অ্যান্ড সেকেন্ড হয় 1192, পরের বছরই, ঠিক আছে। তো এটা যে কোশ্চেন চেয়েছে দ্বিতীয় যুদ্ধ, তো দ্বিতীয় যুদ্ধ অপশন ডি নাম্বারটা, ঠিক আছে, 1192 মনে রেখো। নেক্সট দেখো, রিজনিংটা দেখে নাও, এ বাবা বিয়ের, ডি মা হয় ইয়ের। তো এর আগের মক টেস্টগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি আমি, যে আমি এটাকে ছেলে ধরে আর গোলটাকে মেয়ে ধরে করিয়ে নিই, হ্যাঁ। তো এ বাবা হয় বিয়ের, এ ছেলে মানে বাবা, এ বাবা হয় কার, বিয়ের। তারপরে নেক্সট দেখো, ডিই, এটা সম্পর্ক নেই। তারপরে এ আর বিয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি দেখো, ই আছে, ই বোন হয় বিয়ের, ইকুয়াল টু ই বোন হয় মানে মেয়ে বিয়ের। তারপরে ই এর সঙ্গে কোনো সম্পর্ক আছে দেখো, ই এই যেটা আছে, ডি মা হয় ইয়ের, ডি ই এর যদি মা হয় তাহলে বিয়েরও মা হবে, ভালো করে দেখিনি। ওরা ভাই বোন হলে ই এর যদি মা ডি হয়, বিয়েরও মা ডি হবে, ডি। তার মানে এরা দুজন স্বামী স্ত্রী। তারপর নেক্সট দেখো, এম কন্যা এর, এম কন্যা হয় এর, এর মেয়েকে এম, জেন্ডার ক্লিয়ার করে দেওয়া আছে। মানে এরা 3 ভাই বোন, 2টা মেয়ে আছে, বাট বিয়ের কোনো জেন্ডার দেওয়া হয়নি এখনও, বিয়ের কোনো জেন্ডার দেয়নি, ঠিক আছে। এ অ্যান্ড ডি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারপরে এম মেয়ে, ই মেয়ে, আর বিয়ের কোনো জেন্ডার দেয়নি, এরা 3 ভাই বোন, ঠিক আছে। এখন কোশ্চেনে দেখো কি, তাহলে বি কী হবে ডি এর, এই বিটা যে আছে ভালো করে দেখে নিও তোমরা, এই বিটা যে আছে ডি এর কী হবে, পুত্র হবে না কন্যা হবে
ভাই বা কোশ্চেন অপশানে দেখো দাদা, দাদা তো হবেই না, ভাইও হবে না, কন্যা হবে না, এটা বলা যাচ্ছে না, ঠিক আছে। বিয়ে যেহেতু বিয়ের কোনো জেন্ডার দেওয়া নেই, বিয়ে ছেলেও হতে পারে, বিয়ে মেয়েও হতে পারে, ঠিক আছে। বিয়ের কোনো জেন্ডার ক্লিয়ার, তো এটা অ্যান্সার হবে, বলা যাচ্ছে না, ঠিক আছে। বিয়ের কোনো জেন্ডার দেওয়া হয়নি। যে এখানে যদি অপশন থাকতো ছেলে বা মেয়ে, ঠিক আছে, আইদার ছেলে অর মেয়ে, তো ওইটাই হতো, কিন্তু বাট এখানে বলা যাচ্ছে না, অপশন আছে, তো এটা বলা যাচ্ছে না, অপশনই হবে, ঠিক আছে। নেক্সট একটা ম্যাথ দিয়েছে প্রফিট অ্যান্ড লসের। এই প্রফিট অ্যান্ড লসের ম্যাথগুলো যে আছে না, খুব ইজি হয়, তোমরা যদি একবার বুঝতে পারো তাহলে খুব সহজেই করতে পারবে, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই। আর আমি এই প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাস নিব, তোমাদের যদি খুব তাড়াতাড়ি লাগে তা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। আর এই টাইপের ম্যাথ একবার বুঝিয়ে দিলে না, শর্ট ট্রিক্স ইউজ করতে পারবে তখন। আর প্রথমে যদি তোমরা শর্ট ট্রিক্স শেখো বেসিক ছাড়া, তো ভুল হওয়ার চান্স খুব থাকবে। তো শর্ট ট্রিক্স আগে আমার মনে হয় বেসিকটা জানা খুবই দরকার। তো তোমরা এই ম্যাথটা দেখে না তোমরা, 10%, এটা যদি আমি ফ্র্যাকশন ভ্যালুতে করি, প্রথমে আছে 10% লাভ, হ্যাঁ 10% লাভ মানে কি, 10%টা মানে কি ফ্র্যাকশন ভ্যালুতে, 10% মানে কি 10/10/100 মানে কত, 1/10, ঠিক আছে। 1/10 কী করেছে, এটা লাভ করেছে, মানে 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করেছে। আর দ্বিতীয়টাতে কী করেছে, ক্ষতি করেছে, সেম 10%, 10 টাকা কি 1 টাকা ক্ষতি করেছে, মানে কত 9 টাকা। তো সিপিতে আমাদের সেমই আছে, সেম করার কোনো দরকারই নেই। তো পার্থক্যটা কোথায় হয়েছে, প্রথমে 11 টাকায় ছিল বিক্রি করেছিল, পরে 9 ইউনিটে, প্রথমে 11 ইউনিটে বিক্রি করেছে, পরে 9 ইউনিটে। সিপি কিন্তু সেম, সিপি কিন্তু 10। তোমাদের পার্থক্য কয় টাকা হচ্ছে, 11 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে, আমাদের ইউনিটের পার্থক্য কত হচ্ছে, 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 5 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 2.5। তাহলে চেয়েছে কি সিপি, সিপি আমাদের কত 10 ইউনিট, তো 10 ইউনিটের ভ্যালু কত, 10 × 2.5 মানে কত, 10 × 20 আর 5 25, ঠিক আছে। এটা বোঝানোর জন্য এত বড় হয়ে গেল ম্যাথটা, হ্যাঁ বোঝানোর জন্য এত বড় লিখলাম, ঠিক আছে। এমনিতে 2-3টা ডিজি লিখলে হয়ে যায়, ঠিক আছে। তো এটা আরেকটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদের, আরেকটাভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে আছে 10% লাভ, তারপরে আছে 10% ক্ষতি। প্রথমে 10% লাভ ছিল, পরে 10% ক্ষতি হয়েছে, ঠিক আছে। টোটাল মানে কত হলো ওর, একটা তো মিডিল ছিল না, একটা তো মিডিলে কিছু একটা ছিল, ধরে নাও একটা মিডিলে কিছু একটা আছে, হ্যাঁ। প্রথমে 10% লাভ করলো, পরে 10% ক্ষতি করলো, তো টোটাল এটা অ্যাড হবে না, টোটাল এটার মানে কত হলো 20%। এই 20-র ভ্যালুটা দেওয়া আছে 5, 1-এর ভ্যালু কত হবে, 100-র ভ্যালু কত হবে, দেখো 5 × 100, 5 × 5 = 25, 25 অ্যান্সার, হ্যাঁ। তোমাদের যেই ট্রিক্স ভালো লাগে, আরও ট্রিক্স আছে এই সেম ম্যাথেরই, আরও 2-3ভাবে করানো যাবে, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে করো। আই থিঙ্ক ফ্র্যাকশন ভ্যালুতে তোমরা ট্রাই করো, তাহলে বেশি কাটাকাটিতে সময় লাগবে না, খুব ইজিভাবেই হয়ে যাবে। ফ্র্যাকশন ভ্যালুতে যেটা করিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে। যে 11 টাকার জিনিস 10 টাকা, 10 টাকা 11 টাকা, 11 টাকা 9 টাকা, সিপি আমাদের সেমই আছে, ঠিক আছে। তো 11 আর 9-এর মধ্যে পার্থক্য 2, 2-এর ভ্যালু দেওয়া আছে 5, 1-এর ভ্যালু কত, 10-এর ভ্যালু কত হবে, ঠিক আছে 25 টাকা। নেক্সট দেখো, তোমাদের যে ভালো লাগে প্রফিট অ্যান্ড লস, তো কমেন্ট আমাকে জানিয়ে দিও, তো বেসিকটা আমি একদিন বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, নেক্সট একটা রিজনিং দিয়েছে, কোশ্চেন মার্কে কী আসবে, এটা কোশ্চেন মার্ক আছে, হ্যাঁ। তো এখানে কী আসবে, কোশ্চেনটা মুছে গেছে, তোমরা নিজে ট্রাই করো, ঠিক আছে। এটা একটু টাফ আছে, তোমরা 30-40 সেকেন্ড সময় নাও, 50 সেকেন্ড সময় নাও এটার জন্য, ঠিক আছে, একটু টাফ আছে। তো দেখো নেক্সট সিরিজ কী আসবে, তো 1 2 1 নিজেরাই সলিউশনকে ট্রাই করো, তারপর না হলে সলিউশনটা দেখে নিও। 1 2 1 এই তিনটে অ্যাড করে দাও, 1 + 1 2 + 1, এই তিনটে অ্যাড করলে আসবে 4, 4 বলতে 2-এর স্কোয়ার। নেক্সট দেখো 8 1 8 + 1 যোগ করে দাও 9, 9 মানে 3-এর স্কোয়ার, 196, দুটোটার অ্যাড করে দাও 16, 16 মানে 4-এর স্কোয়ার। নেক্সট 8 আর 16, 3 আর 24 25, 25 হলো 5-এর স্কোয়ার। নেক্সট কত আসবে, নেক্সট যেটা আসবে ওটা মানে 6-এর স্কোয়ার আসবে অ্যাড করে। দেখো অপশন, এখন অপশন দেখো, এখন অপশন মেথড, 6-এর স্কোয়ার মানে 36, তিনটে অ্যাড করে 36 কোনটা আসে দেখো, 4 নং 36, 4টে 9 আছে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট দেখো, নেক্সট এটাও রিজনিং দিয়েছে, ভালো করে নিজেরা ট্রাই করো আগে, তারপরে সলিউশনটা দেখো। এটার জন্য তোমরা হাইস্ট 20 সেকেন্ড সময় নিতে পারো, ঠিক আছে। 20 সেকেন্ডের মধ্যে না হলে সলিউশনটা দেখিয়ে নিও, 20 সেকেন্ডের মধ্যে না হলে ভেবে নিও, তোমাদের একটু প্র্যাকটিস আরও বাড়াতে হবে। দেখো এই দুটো অ্যাড করে এটা এসেছে, এই দুটো অ্যাড করে এটা এসেছে, এই দুটো অ্যাড করে নিউটা আসবে, ঠিক। 9 আর 16 অ্যাড করে 25 এসেছে, 36 আর 49 অ্যাড করে 85, তো এই দুটো অ্যাড করে কী আসবে দেখো,
4 5 8 6 4 14 145, ঠিক আছে। এই দুটো অ্যাড করে এটা। নেক্সট দেখো, একটা ম্যাথ দিয়েছে, এক ব্যক্তি একটা দ্রব্য 20% লাভে বিক্রি করে, প্রথমে দিয়েছে 20% লাভ, ঠিক আছে। এটা একটু মনে রাখো, 20% লাভ। যদি সে বস্তুটি আরও 20% কম দামে ক্রয় করতো, মানে এটা 20% কম ক্রয় করতে, মানে সিপি, সে 5 টাকা বেশি দামে বিক্রি করলে 25% লাভ করতো। ডাকটা ভালো করে পড়ে নিও, হ্যাঁ, ডাকটার মধ্যেই কোশ্চেন ঘুরিয়ে দেওয়া আছে। তো দেখো আমি করেছি, প্রথমে সিপি ধরো, প্রথমে সিপি ছিল 100 টাকা, মানে ক্রয় মূল্য ছিল 100 টাকা, 20% লাভে বিক্রি করতো, মানে 120 টাকায় বিক্রি করতো। নেক্সট কী বলেছে, সে বস্তুটা আরও 20% কম দামে কিন্তু, এই সিপিটা ছিল এটা থেকে 20% কম দাম, মানে 80 টাকা, 80 টাকায় কিন্তু তো বিক্রি করতো 25% লাভে, ঠিক আছে। এই 5 টাকাটা পরে 25% লাভে, এই 80 টাকা 25% মানে কত, 80 টাকা 25% মানে কত, 100, 1/4, 4 20 80, 20 টাকা, মানে 80 সঙ্গে 20 অ্যাড হবে, মানে টোটাল হবে 100 টাকা। এটা হলো 25%, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে 25%-এর ভ্যালু, 25% মানে 100 টাকা। এখন কি বলেছে, 5 টাকা বেশি দামে বিক্রি করলে এই লাভটা আসতো, এই 20%, মানে 120 থেকে এই 100, এটার ইউনিট, এই ইউনিটের ভ্যালু কত আছে, 20, 120 থেকে 100 তাহলে 20, এই 20 মানটা দিয়েছে এই 5, একের মান কত হবে, 100-র মান কত হবে, ঠিক আছে। 5 × 100/20, 5 × 100, 5 5 25 টাকা, ঠিক আছে, 25 অ্যান্সার হবে। দেখো ভালো করে দেখে নিও, এই 5 আর এই 5 গুণন করে 25 আসবে, ঠিক আছে। এটা কিছুই ছিল না ম্যাথটা, বাস বোঝার একটু টেকনিক ছিল। তোমরা ভালো করে এই ম্যাথটা পজ করে 2-3 বার দেখে নিও কীভাবে করিয়ে দিয়েছি। নেক্সট দেখো, রাষ্ট্রপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রপুঞ্জ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে। এটা কবে প্রতিষ্ঠিত হয়, অপশন নাম্বার বি 24 অক্টোবর 1945, ঠিক আছে। তো এই ইউএনের হেডকোয়ার্টার কোথায় আছে, এসকিউ হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ ইয়র্ক, এটার সাথে মনে রেখো নিউ ইয়র্ক, ঠিক আছে। বর্তমানে সেক্রেটারি জেনারেল কে আছে, অ্যান্টোনিও গুটেরেস, ঠিক আছে, অ্যান্টোনিও গুটেরেস। আর ফার্স্ট যে সেক্রেটারি জেনারেল ছিলেন সে টেক বেলি ছিল। আর এই যে অ্যান্টোনিও গুতেরেস যে আছে না, এই পর্তুগালের, ঠিক আছে, এত মনে রেখো এই রাষ্ট্রপুঞ্জ নিয়ে। নেক্সট দেখো, গরম পানি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত, গরম পানি আসাম, মধ্যপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, গরম পানি জাতীয় উদ্যান আসামে অবস্থিত, ঠিক আছে। এটা জাতীয় উদ্যানগুলো পড়ে নিও। আসামের মধ্যে আরও কিছু আছে, ঠিক আছে। আসামের ন্যাশনাল পার্ক কিছু আছে, যেমন আছে কাজিরাঙ্গা, ঠিক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মনে রেখো। তারপরে আছে মানস ন্যাশনাল পার্ক, নামেরি, ঠিক আছে, এগুলো মনে রেখো। নেক্সট দেখো, কোনো সাংকেতিক ভাষায় এটাকে রিজনিং দিয়েছে, ভালো করে করো, DGHIT, এটাকে লিখেছে কি UJIHE, ঠিক আছে। তো ডক্টরকে এটা লিখেছে, তো চেয়েছে কি পুলিশকে কী লিখবে, POLIC, পুলিশকে কী লিখবে। তো তোমরা নিজেরাই ট্রাই করো, এটার জন্য তো 20 সেকেন্ড সময় নিও, ঠিক আছে। দেখো এটা কোনাকুনি করেছে, T থেকে ইউ এসেছে, I থেকে J এসেছে, H থেকে I এসেছে, J থেকে H এসেছে, T থেকে E এসেছে, ঠিক আছে। তো এটা ক্রস +1 করেছে, ঠিক আছে। তো E থেকে কি আসবে, ঠিক আছে, P থেকে Q যাবে, দেখো শেষে Q দিয়ে অপশন 3টে আছে, ঠিক আছে। O থেকে P যাবে, তো PQ অপশন আছে 2টো, এই দুটোতে, ঠিক আছে। তারপর L থেকে M যাবে, দেখো MPQ, অপশন নাম্বার C, ঠিক আছে। আর যে টোটালটা করতে পারো, তাহলে সময়টা একটু বাঁচবে এইভাবে করলে তাড়াতাড়ি, ঠিক আছে। অপশনে তো আর নেই, MPQ 3টে লাস্টে আছে। তারপরে এটা করো IJCDEF, ঠিক আছে, অপশন নাম্বার D। নেক্সট দেখো 7 নম্বর, 3 6 1, 3 + 6 + 1 করেছে 4 7 2, তারপর 5 + 4 + 8 করেছে 6 5 9। নেক্সট কী করেছে, 4 + 2 + 3 কী হবে, ঠিক
ঠিক আছে, তোমরা এটার জন্য 20 সেকেন্ড সময় নিয়ে নাও। ঠিক আছে, সবগুলোর সঙ্গে +1 করেছে, +1 করেছে, +1 করেছে, +1 করেছে, এটার সঙ্গে এটা +1 করে, 3 এর সঙ্গে +1 4, 6 এর সঙ্গে +1 করে আসবে এটা 7, ঠিক আছে, আর 1 এর সঙ্গে +1 করে আসবে 2, তারপর ঠিক আছে। তো সবগুলো এটাই, 5 এর সঙ্গে 1 অ্যাড করেছে 6 এসেছে, 4 এর সঙ্গে +1 করেছে 5 এসেছে, 8 এর সঙ্গে +1 করেছে 9 এসেছে। তো এটা কী হবে, 4 এর সঙ্গে +1 করলে 5 আসবে, 2 এর সঙ্গে +1 করলে 3 আসবে, প্রথমে 5 তারপরে 3, তারপর শেষে 3 এর সঙ্গে +1 করলে 4 আসবে, 5 3 4, অপশন নম্বর ডি। নেক্সট দেখো, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী সুচেতা কে পেলেনি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে। সুচেতা কেপেলেনি, এটা আসাম, ইউপি, মণিপুর, দিল্লি আছে, তো এটা হবে ইউপি। সুচেতা কেপেলেনি, ঠিক আছে, ইউপি ছিলেন। সালটা মনে রাখুন 1963 থেকে 1967, ঠিক আছে, এই সালটা মনে রেখো। সুচেতা কেপেলেনি ফার্স্ট মুখ্যমন্ত্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, ঠিক আছে। নেক্সট দেখো, এটা এই টাইপের যে বেসিক আমার করে দিয়েছি, এটা হোমওয়ার্ক তোমরা করে আমাকে কমেন্টে পারলে অ্যান্সারটা জানিয়ে দিও, ঠিক আছে। বেসিক করানো হচ্ছে, শর্ট ট্রিক্সের মধ্যেও দেখানো হচ্ছে। নেক্সট দেখো, নৌকা স্রোতের অঙ্ক। এক ব্যক্তির স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, 36 কিমি যায় অনুকূলে 6 ঘন্টায়, স্রোতের বেগ কত, ঠিক আছে। এটার জন্য তোমরা 40 সেকেন্ড সময় নিও, ঠিক আছে, 40 সেকেন্ড সময় নিও, 40 সেকেন্ডের না হলে সলিউশনটা দেখে নিও। দেখো, স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, 36 কিমি যায় 6 ঘন্টায়। আগে কিমিটা বার করো, ঠিক আছে, 1 ঘন্টায় বার করো, এটা 8 ঘন্টায় দেওয়া আছে, 6 ঘন্টায় দেওয়া আছে, তো এটা আগে 1 ঘন্টায় বার করো। 40 যায় কততে, 8-এ, তার মানে 1-এ যাবে কত, 5, এবার এটা 36 যায় কত, 36 যায় 6, তো 1-এ যাবে কত, 6, ঠিক আছে। এটা অনুকূলে, এটা প্রতিকূলে, ঠিক আছে, এটা অনুকূল, এটা অনুকূলে, এটা প্রতিকূলে, 5টা প্রতিকূলে। তো এখান থেকে স্রোতের, এখানে স্থির জলের বেগটাকে বার করো এখান থেকে, ঠিক আছে, স্থির জলের বেগ। এর আগের ম্যাথগুলো যদি দেখে থাকো আমাদের নদীর স্রোত, তাহলে শর্ট ট্রিক্স দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই দুটো অ্যাড করো, এই দুটো মিডিল যেটা আসবে এটা স্থির জল, 5 আর 6 অ্যাড করলে কত, 11, 11কে 2 দিয়ে ডিভাইড করে কত, 5.5, তো স্থির জলের নৌকার বেগ হবে 5.5, ঠিক আছে। এখন চেয়েছে কি, চেয়ে স্রোতের বেগ, স্রোতের বেগ কত হবে, 5.5 থেকে 0.5 যদি তুমি অ্যাড করো তাহলে আসবে 6, আর 0.5 তুমি মাইনাস করে আসবে 5, ঠিক আছে। তো এইটাই হবে স্রোতের বেগ। স্রোতের বেগ এমন একটা কিছু আসবে যেটা স্থির জলের থেকে প্লাস হয়ে অনুকূলে আসবে, আর মাইনাস হয়ে প্রতিকূলে আসবে, সেম, ঠিক আছে। শর্ট ট্রিক্সগুলো দেখে নিও, আগের মক টেস্টে বুঝিয়ে দিয়েছি, আগের মক টেস্টগুলোতে আছে। নেক্সট দেখো, সব থেকে বড়ো সংখ্যা বসাও যেটা এটা 11 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। এই টাইপের এখন এক্সামে আসে, আগেও আসতো, এটা খুব আসে, ঠিক আছে। এক্সাম হলে এটা হয়তো পারবে, কিন্তু বেশি সময় লেগে যাবে, ট্রিক্সের মাধ্যমে করে নিও। যেমন টোটাল দেওয়া আছে 2 3 6 9 5 3 কোশ্চেন মার্ক 8 7 6, সরি এটা 6 8 7 6, তো এটা ট্রিক্সের মধ্যে করে নিও, ঠিক আছে, খুব সুবিধা হবে। যেমন এই টাইপের মধ্যে একটা বাদ দিয়ে একটা ধরবে, ঠিক আছে। যেমন 2 আছে, 3 বাদ দাও 6 নেবে, 9 বাদ দিয়ে 5 নেবে, তারপর যেটা নেই এটা চেয়েছে এটা এক্স ধরো, এটা, তারপর 8 বাদ দিয়ে 7 নেবে, এই একটা অ্যাড করে দাও, আর বাকিগুলো অ্যাড করে দাও, সমান সমান লেখো কী কী আসলো, 2 + 6 + 5 + x + 7, আর বাকি যেটা আছে এই সাইডে লেখো, বাকিগুলো যেটা আছে কী কী আছে, 3 + 9 + 3 + 8 + 6, এখন অ্যাড করে দাও, কিছুই নেই, 6 2 8 8 5 13, 13 সাথে 20, 20 + x = 7, 9 3 12, 12 আর 3 15, 15 8 6 14 15 29, তো এক্স এদিকে থাকলো 29 থেকে এই 20টা এই সামনে প্লাস আছে, তো এটা এদিকে গেলে মাইনাস হবে, ডাইরেক্ট 9 আসলো, তো এক্সের মান আসলো 9, তো অপশনে 9 নেই, তো অপশন রং আছে, এটা অ্যান্সার হবে 9, ঠিক আছে, এখানে 9 বসলে হয়ে যাবে। নেক্সট দেখো, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়, দেখো অপশন দেওয়া আছে 1975, 1976, 1973, তারপরে নান আছে, ঠিক আছে। জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি, এটা হবে 1975, ঠিক আছে, 7 নভেম্বর, এটাও মনে রেখো, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। নেক্সট দেখো, কোশ্চেন 18 নম্বর দেখো, গীতা রহস্য নামক পুস্তকটি কার রচনা, রাজা রামমোহন রায়, বাল গঙ্গাধর তিলক, মদন মোহন মালব্য, C.F. অ্যান্ড্রুজ, তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। এই গীতা রহস্য যেটা আছে
এই পুস্তকে বালগঙ্গাধর তিলক লেখা। আর বালগঙ্গাধর তিলককে লোকমান্য নামে অভিহিত করা হয়। তো ঠিক আছে, এটা মনে রেখো, লোকমান্য। আর হলো আরেকটা, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ নিয়ে যে উক্তিটি দিয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, সেটাও বালগঙ্গাধর তিলকের, এটা মনে রেখো। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর একটা ম্যাথ দিয়েছে নৌকা স্রোতের। এক ব্যক্তি স্রোতের বিপরীতে 12 কিমি যায় 5 ঘন্টায়, স্রোতের বেগ 4 কিমি ঘন্টা হলে 15 কিমি পথ স্রোতের দিকে, মানে এখানে দেওয়া আছে 12 কিমি পথ 5 ঘন্টায়। ঠিক আছে, বিপরীতে মানে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে। আর যে কী বলেছে, স্রোতের বেগ দেওয়া আছে 4 কিমি আর 15 কিমি স্রোতের দিকে মানে অনুকূলে। তো আগে প্রতিকূলটা যেটা দেওয়া আছে ওটা বার করে নাও। ঠিক আছে, ঘন্টায় বার করো, 5 ঘন্টায় দেওয়া আছে, 5 ঘন্টাটাকে 1 ঘন্টায় বার করো। 12 কিমি যায় 5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 1 কিমি যেতে সময় লাগবে কত, 12/5, 5 দুগুণ 10, 2 4 4 5 20। এটা হচ্ছে প্রতিকূল। ঠিক আছে, এটা কীভাবে বার করলাম ওটা তো বুঝলেই। ঠিক আছে, 12-র সঙ্গে 12/5 করেছে, ভাগ করে দিয়েছে, এটা এসেছে। ঠিক আছে, তো এটা 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 যেটা আসলো এটা হলো প্রতিকূলের বেগ। এখন অনুকূল, এখান থেকে আমরা অনুকূলে বার করতে পারবো। ঠিক আছে, নদীর স্রোতের অঙ্ক যে আগের মক টেস্টে আমার যে মক টেস্টগুলো দিয়েছি সেটাতে যারা যারা করেছো তারা তো বুঝেছো কত তাড়াতাড়ি করা যায়। প্রতিকূল বেরিয়ে গেলো, হ্যাঁ 2.4। তো অনুকূল বার করবো কীভাবে, তো স্রোতের বেগ তো দেওয়া আছে 4 কিমি, তো এটা 4 অ্যাড করে দাও। 4 অ্যাড করলে যেটা বেরোবে ওটা স্থির জল বেরোবে আগে, হ্যাঁ স্থির জল। স্থির জলে অ্যাড করে দাও 6.4, এটা কী হলো, স্থির জল। ঠিক আছে, এখান থেকে আবার এই 4টাই অ্যাড করে দাও 10.4, এটা হবে অনুকূল। ব্যাস, কোনো ফর্মুলা না, কোনো XY না, ব্যাস এটা সিম্পলি বেসিক থেকে আসলো 10.4। এটা কী হচ্ছে, এটা অনুকূলে নৌকার গতিবেগ। কী চেয়েছে, 15 কিমি অনুকূলে যেতে, স্রোতের দিকে মানে অনুকূলে, তো 15/10.4 করে দাও। আর ঘন্টা আছে, মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ করে দাও, মানে এতটুকুই ম্যাথ। ঠিক আছে, এটা কাটাকাটি করো, তারপর চলে আসবে। ঠিক আছে, পয়েন্টটা তুলে দাও, এটা এখানে 0 একটা বসিয়ে দাও। ঠিক আছে, কাটাকাটি করো, 4 দিয়ে 4 দুগুণ 8, 4 4 24, আর 4 15 60, এই 26কে 2 দিয়ে কাটো 13, এই 75। তাহলে 75 আর কত আসলো উপরে, 15। ঠিক আছে, এই 15 আর 75 আসলো, এটাকে গুণন করে দাও। 75 আর 15 যদি গুণন করে দাও কত আসে, 5 5 25, 5 হাতে 2 5 35, 5 40, 2 42, 2 হাতে 7, 1125। উপরে আসলো 1125 আর নিচে আসলো 13। এটা ভাগ করলে 1 ঘন্টা 26 মিনিট 7/13 আসবে। ঠিক আছে, 1/26 সমস্ত 7/13, এটা অ্যান্সার আসবে, করে নিও। নেক্সট দেখো, আলাদা কোনটি, একটা রিজনিং আছে, হ্যাঁ আলাদা কোনটি। দেখো যে তোমরা এটার জন্য তোমরা 20 থেকে 25 সেকেন্ড সময় নিও, তারপর যদি না হয় তাহলে পরে সলিউশনটা দেখো। দেখো আলাদা কোনটি আছে, পাশেগুলো দেখো 2 5, এগুলো সব স্কোয়ার দেওয়া আছে, 25 36 49 64, বাট পরেগুলো কোনো স্কোয়ার নেই। হ্যাঁ, এটাও দেখতে পারো। আর ডিফারেন্স নিয়ে চেক করো তোমরা, 25 থেকে 20 গেলে কত থাকে, 5। 36 থেকে 31 গেলে কত থাকে, 5। 49 থেকে 42 গেলে 7। 64 থেকে 56 গেলে 8। ঠিক আছে, এখন তোমরা ভালো করে দেখো, 5-এর স্কোয়ার কত, 25, এই দেখো 25। 7-এর স্কোয়ার কত, 49, এই 49। 8-এর স্কোয়ার কত, 64, এই 64। বাট এই যে 5টা যে আছে সেকেন্ডের, এই যে এটার যে গ্যাপটা 5 আসলো, 5-এর স্কোয়ার 25 হয়, 34 না। ঠিক আছে, তো এটা রং আছে, বাকিগুলো সবগুলোর মধ্যে মিল আছে, একটা দেখলে মাইনাস করার পরে যেটা এসেছে ওটা স্কোয়ার করেছে সাইডে। নেক্সট দেখো, আরেকটা রিজনিং দিয়েছে, 20 থেকে 8 এসেছে, 90 40 দিয়ে 26, তো 80 90 দিয়ে কত আসবে। এটার জন্য তোমরা 20 সেকেন্ড সময় নিও, 20 সেকেন্ডের মধ্যে না হলে তারপরে সলিউশনটা দেখে নিও। আর 20 সেকেন্ডের মধ্যে না হলে ভেবে নিও যে তোমাদের রিজনিং অনেক দুর্বল আছে তোমরা। ঠিক আছে, আরও বেশি প্র্যাকটিস করতে লাগবে। তো এটা দেখো কী আসবে, 20 + 20 করো, কত এসেছে, 40। 40কে 5 দিয়ে ডিভাইডেড করে দাও, 5 8 40, 8 এসেছে। ঠিক আছে, এই 8টা সেম দেখো, 90 আর 40 এসেছে, 90 + 40 অ্যাড করো, কত হবে, 130। আবার 5 দিয়ে ডিভাইড করে যাও, 26 আসবে। চেয়েছে কি 80 আর 90, 80 আর 90 অ্যাড করলে কত হবে, 170। এটাকেও 5 দিয়ে ডিভাইড করে যাও, 4 5 20, 34। ঠিক আছে, তোমরা পরে ভালো করে দেখে নিও, বুঝে বুঝে করো। নেক্সট একটা 22 নাম্বার দেখো, একটা ম্যাথ দিয়েছে, এক ব্যক্তি একটি চেয়ার 720 টাকায় বিক্রি করে,
তার ক্ষতি হয় 25%। কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লস তোমাদের বলছি আমি, যে খুবই ইজি, বেসিক যদি জানো আর ট্রিক্স, বেসিক জানলেই সব ট্রিক্স হয়ে যাবে। তো তোমরা বেসিকের ক্লাস লাগলে জানিও, আর একবার জানলে কখনোই আর ভুল হবে না। এই ম্যাথটা দেখে নাও কীভাবে করতে লাগে, দুইভাবে দেখিয়ে দেবো, তোমাদের যেটা ভালো লাগে সেইভাবেই করো। প্রথমে এমনিতেই জেনুইনটি দেখে 720 টাকায় বিক্রি করলে প্রথমে তার কী হয়েছে, ক্ষতি হয়েছে। কত হয়েছে, 25%। 25% ক্ষতি হয়েছে। 25% মানে কি, ফ্র্যাকশন ভ্যালুতে 1/25/100 মানে কত, 1/4। ক্ষতি হয়েছে মানে কি, 4 টাকার জিনিস 1 টাকা ক্ষতি হয়েছে 4 টাকায়, কারণ 4 টাকার জিনিস ও বিক্রি করেছে 3 টাকায়, তাই তো। এই 3-এর ভ্যালুটা দেওয়া আছে 720 টাকা। তাহলে 3-এর ভ্যালু যদি থাকে এত, 3 মানে এত থাকে, তাহলে 1 মানে কত হবে, এটা বাই এটা 3 কত হবে, 3 24 72, 240 টাকা 1-এর ভ্যালু। তাহলে চেয়েছে কি 25% প্রফিট, এটা তো লস। 25% প্রফিট মানে কি, একেবারে সেম তো সেম আসবে, কিন্তু এবার লস হয়নি, এবার লাভ হয়েছে। 4 টাকার জিনিস 1 টাকা লাভ হয়েছে, মানে 4 টাকার জিনিস 5 টাকা, ঠিক আছে। তো আমরা এটা লিখতে পারি 4 টাকার জিনিস কত টাকা, 5 টাকা। তো 1-এর ভ্যালু কত এসেছে, 3। তো চেয়েছে কত, 5-এর ভ্যালু, মানে 5 টাকায় বিক্রি করতে লাগবে না, 4 টাকার জিনিসটা বিক্রি করবে কত টাকায়, 5 টাকায়। তো 5-এর ভ্যালু কত হবে, 3-এর ভ্যালু 240 আসলে 5-এর ভ্যালু কত হবে, মানে 3-এর ভ্যালু আসছে 720, 1-এর ভ্যালু আসলে কত, 240, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 240-এর সঙ্গে ইন্টু 5 করে দাও, 4 5 5 1100, 1200 টাকা, ঠিক আছে। এটা কিছুই না, শুধু বাস বেসিক জানতে লাগবে আর ফ্র্যাকশন ভ্যালুগুলো জানতে লাগবে, ঠিক আছে। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও যে ভালো লেগেছে, তো আমি এটা বেসিকটা করিয়ে দেবো তোমাদের। তোমার যেটা মনে হয় ওটা জানিও, ঠিক আছে। আরেকটা যে বললাম, আরেকভাবে দেখিয়ে দেবো, তো তোমাদের আরেকভাবে দেখিয়ে দিচ্ছি, তুমি সবাই দেখো, ভালো করে দেখো, ঠিক আছে। এটা ডাইরেক্ট পুরো ফ্র্যাকশনে করে দিচ্ছি। 25% কী হয়েছে, ক্ষতি হয়েছে। 25% মানে কত, আমি আগে বললাম 25% মানে কত, 1/4। 1/4 মানে 4 টাকায় 1 টাকা কী হয়েছে, প্রথমে লস হয়েছে, মানে 3 টাকায় বিক্রি করে 4 টাকা জিনিস। আর পরে কী চেয়েছে, 25% প্রফিট। 25% প্রফিট মানে কত, 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে, প্রফিট করতে চেয়েছে। তো এখন কি হয়েছে, তো কত টাকা, মানে 3 টাকার যে ভ্যালুটা আছে, 3 টাকার ভ্যালুটা দিয়ে তো দিয়েছে 720, চেয়েছে কত, এই 5 টাকার ভ্যালুটা। 3 টাকার ভ্যালু যদি হয় 720, 1 টাকার ভ্যালু কত হবে, 720/3, তো 5 টাকার ভ্যালু কত হবে, ইন্টু 5, 3 24 72, এটার সঙ্গে এটা গুণ করে 24 1200, ঠিক আছে। এই যে 3-এর যে ভ্যালুটা 720, এটা তো বুঝেছো তো, এই যে 720 টাকা লস হয়েছে, কিন্তু এটা বলেছে একটা চেয়ার এত টাকা বিক্রি লস হয়েছে, মানে 4 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করেছে। আর আমাদের যে 4 টাকা আর 4 টাকা, যে এই 4 টাকা যে সিপি কিন্তু আমাদের সেম আছে, সেম করতে লাগেনি, সেম আছে, ঠিক আছে। নেক্সট দেখো, ইবন বতুতা কার সময় ভারতে আসেন, সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন তুগলুক, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 4টা অপশন আছে, তো এটার অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলুক, ঠিক আছে। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলুকের সময় ভারতে আসেন। আর ইবন বতুতা যে আছে, কোন দেশ থেকে আসে, এ আসে আরব থেকে, ঠিক আছে। আর ইবন বতুতার একটি গ্রন্থ আছে যেটি এক্সামে খুবই আসে, কিতাব উল রেহলা, হ্যাঁ লিখে দিচ্ছি, কিতাব উল রেহলা, এটা জেনে নিও, মানে এটা পড়ে রেখো। নেক্সট দেখো, কিছু টাকা চক্রবর্তী সুদে 2 বছরে 12.5% হারে 510 টাকা হয়, ওই টাকার সরল সুদ 2 বছরে কত হবে, ঠিক আছে। পার্সেন্টেজ তো সেম আছে, তো এটা সরল সুদের অঙ্ক তোমরা ভালো করে দেখো, ফ্র্যাকশন ভ্যালু দেখো আগে, যেটা দিয়েছে পার্সেন্টেজটাকে দেখো 12.5%, 12.5%টাকে ভাঙিনি, 12.5% মানে কত, 1/8, ঠিক আছে। তোমরা যদি এই ফ্র্যাকশন ভ্যালু মানেটা জানতে চাও, তো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি ফ্র্যাকশন ভ্যালুর পুরো চার্টটা তোমাদের দিয়ে দেবো একদিন, হ্যাঁ। এই 12.5% মানে 1/8, ঠিক আছে। মানে আর সুদের অঙ্কে সবসময় লাভ হবে, প্রফিট হবে, আর মানে লস হবে না, যেমন প্রফিট অ্যান্ড লস হচ্ছিলো, প্রফিট হচ্ছিলো। আর বাট এই যে পার্সেন্টেজ কিসে যে অঙ্কগুলো আছে, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এইখানে না লস হবে না, মানে 8 টাকার জিনিস ও 9 টাকায় হবে, ঠিক আছে। তো 8-এ 1 টাকা লাভ, 1 বছরে 9 টাকা। এটা কয় বছর খাটছিল দেখো, 2 বছর, মানে এটা 1 বছরের, তো 2 বছরে আবার একটা হবে সেম, 8 টাকায় 9 টাকা, ভালো করে বুঝে নিও, হ্যাঁ। 8 টাকায় 9 টাকা, এটা দ্বিতীয় বছর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, ঠিক আছে। এটা
এখন কত আসবে দেখো, আমাদের টাকা কত আসতেছে, সুদ, সুদ উপরে, আর এটা হলো কি আসল, 8 নিচে, আর উপরে সুদ কত আসতেছে 9 নং 81 টাকা, তাই তো? ভালো করে বোঝো, উপরে 9 নং 81 2 বছর আসতেছে সুদ, আর আমাদের আসল কত 8 টাকা। আর এর ডিফারেন্সটা কত সুদ আর আসলের? 64 থেকে 81, মানে 64 তো আসল আর সুদ হয়েছে কত 81 টাকা। ডিফারেন্সটা কত? 64 থেকে 81 বাদ দাও, কত হবে 17 টাকা, মানে 17 ইউনিট। এটা তো ইউনিটে করলাম, 17 ইউনিট। এই 17 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 510 টাকা। 17 ইউনিট মানে 510, তো 1 ইউনিট মানে কত 3 17 51, 3 0 30 টাকা, ঠিক আছে? 1 ইউনিটের ভ্যালু 30 টাকা। প্রথমে আমাদের আসলটা বের করতে লাগবে। আসলটা আমরা কীভাবে বের করবো? এই 64টা তো আসল, আর এটা তো সুদ, সুদ থেকে আসলটা বাদ দিয়েছি, 17 ইউনিট বেজে 17 ইউনিটের ভ্যালু বার করলাম আমরা 30, ভ্যালুটা দেওয়া ছিল তাই 510। তো আসলটা বার করবো কীভাবে? 30 ইউনিট গুণন 64, 64 সাথে যদি আমরা 30 ইউনিটটা গুণ করি তাহলে তো আসলটা বেরিয়ে যাবে, 3 4 12 2 3 4 18 19 1920। এই দেখো এটা আমাদের আসল বেরোলো, ঠিক আছে? আসল বেরোলো 1920 টাকা। অ্যান্সার কী চেয়েছে? ওই টাকা 2 বছরের সুদ কত হবে? পার্সেন্টেজ তো সেম। সরল সুদের ক্ষেত্রে কি বলো তো কী হবে না? সরল সুদের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা থাকবে ওটা চেঞ্জ হবে না। ওটা 100 টাকায় 12.5%, মানে পরের বছর 12.5 টাকা বেশি পাবে, দ্বিতীয় বছর আবার 12.5 টাকায় বেশি পাবে, তৃতীয় বছর যত বছর যাবে বাট সেই 12.5 টাকার বেশি আর হবে না, ওই পার্সেন্টেজটা ওটাই থাকবে, ঠিক আছে? তো কী বলেছে 2 বছরে কত হবে, মানে 12.5% হারে 2 বছরে কত হবে, মানে 12.5%-এর ডাবল করে দাও, 25%, ডাইরেক্ট 25% লিখে নাও, 1920 টাকার 25% করে নাও, ঠিক আছে? বাই 100, 4 বছর 100, 4 4 16, 3 4 12, ও এটা 19, সরি 19, 4 4 16, 17 8 49, এটা 480 টাকা, অপশন নম্বর ডি, ঠিক আছে? এটা যে 25% কিসের জন্য করলাম বুঝলে তো? সরল সুদের ব্যাপারটা যেটা আছে 12.5%, এটা 2 বছরে বলেছে, তো 2 বছরে 12.5কে 2 দিয়ে গুণ করে দাও, 25% আসলো, তো ডাইরেক্ট 25%, এই যে আসলটা আছে না 1920 টাকা, 1920 টাকার 25% ডাইরেক্ট করে দিলাম 25%, ঠিক আছে? তো এটা আসলো 480 টাকা, তো এটাই অ্যান্সার আসলো। এই যে সরল সুদ খুব ইজি টাইপের ম্যাথ। নেক্সট দেখো, একটা রিজনিং দিয়েছে 13 থেকে 115, আর 140 আগে কী আসবে সামনে, এটা কিন্তু পরে নেই, পরে কোশ্চেন পত্র নেই, এটা 140 সামনে আছে, তো এটা ভালো করে দেখানো। 13 থেকে 115, 23-এর সঙ্গে ইন্টু যদি আমরা 5 করি কত আসবে 115, আর কত সঙ্গে 5 গুণগুলো 140 আসবে। দেখো এখানে যেখানে ফ্র্যাকশন মানে ইউনিট ডিজিটগুলো আছে 8 2 4 1, এটার সঙ্গে 5 গুণগুলো কখনোই 4 আসে না, তো এটা হবে না। তো ট্রিক্স তো ঠিকই আছে, বাট লজিক আলাদা আছে, ভালো করে দেখানো। এই 5টা কোথা থেকে এলো, ঠিক আছে? 30-এর সঙ্গে 5, এই যে 2 আর 3 অ্যাড করেছে, 5 এসেছে, তো এমন একটা ডিজিট হবে, ধরো 14, 1 আর 4 যোগ করে 5 আসবে, এই 5-এর সঙ্গে আবার 14 গুণ করে 140 আসতে লাগবে, এই টাইপের আর কি, বুঝিয়ে দিলাম। তো অপশন চেক করো একটা একটা করে। 18-18-র সঙ্গে যদি 1 + 8 কত আসবে 9, 9-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করে কত হবে 72, 2 আসবে, ইউনিট ডিজিট হলো না। দ্বিতীয়টা 4 আর 2 কত 6, 6-এর সঙ্গে 2 গুণ করে 12, ইউনিট ডিজিট 12 আসবে না, 4 আসবে। 3 নম্বরটা কী আছে 24, 2 + 4 এটা 6, 6-এর সঙ্গে এটা গুণ করে 4, 24-এর 4 হাতে 2, 6 2 12 2 14, দেখো অপশন নম্বর সিটা মিলে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই অ্যান্সার হবে। তো 25টা কোশ্চেন আজকে ছিল, 25টা শেষ হয়ে গেল। জিকে, রিজনিং এবং ম্যাথের ক্লাস ছিল, এটার মক টেস্টটা ছিল। কেমন হয়েছে তোমরা কমেন্টে পারলে জানিয়ে দিও, আর ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমাদের কিছু লাগে বেসিক, তো আমাকে কমেন্টে জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।